কখন ফিরবে ওরা? ভীষণ চিন্তা হচ্ছে যে। আরে বাবা, সকালবেলা অফিস টাইম, রাস্তাঘাটের যে অবস্থা, আসতে একটু দেরি হচ্ছে, তাই অত চিন্তা করো না। সাত করে কি আর চিন্তা করি? আমার কপালটা তো খুব ভালো। ছোট কিছু খা না। না দিদিভাই, সোম মিনু ফিরুক তারপর আমি খাবো। মিনু হঠাৎ ওয়ার্কশপে চলে গেল না তো? না মানে আস্তে আস্তে রাস্তায় যদি ও সোমকে বলে আমি ওয়ার্কশপে যাব, তাই। কি উল্টোপাল্টা কথা বলছো? কেন এরকম বলবে? ওদের তো সব ঠিক হয়ে গেছে, মানে সোম আর মিনুর মধ্যে তো মিটমাট হয়ে গেছে। এই কদিন সোম যেভাবে মিনুর সেবা করেছে, যেভাবে, সেটা তো মিনু নিজের চোখে দেখেছে, পুরোটা দেখেছে, পুরোটা জানে। এরপর যদি রাগারাগি করে সেটা তো বাড়াবাড়ি হবে না? তিথি, তুমি একদম ভুল বলছো। মিনুর জায়গায় নিজেকে একবার বসিয়ে দেখো, তাহলে তুমি বুঝবে তোমার কথা কতটা ভুল। মিনুর প্রতি যে অন্যায় করা হয়েছে, তারপরে সোমের এই কদিনের সেবা কি হবে? আচ্ছা, তোমরা এসব আলোচনা করা বন্ধ করবে? আগে ছেলে মেয়ে দুটোকে ফিরতে দাও না। কখন থেকে বলছি ফোন করো ফোন করো। এই বাবু, হা করে কেন দাঁড়িয়েছিস? ফোনটা কর না, দেখ না ওরা কোথায়। একটা কথা সবাইকে বলে রাখি, যে মিনু ফিরলে কোনো রকম পুরনো প্রসঙ্গ বা কথা তুলো না, এটা সবাই যেন মাথায় রাখে। এই তো, কি রে, কি হলো তোদের এত দেরি কেন? আরে আর বলিস না, রাস্তায় প্রচন্ড জ্যাম। মিনু, একটু দাঁড়াবি? জানি খুব কষ্ট হবে, একটু দাঁড়া। কৃষ্ণা, দিদিভাইকে দে তো। আমার ঘরের লক্ষ্মী ঘরে ফিরে এসেছে। এবার এই বাড়িটা আলোয় ঝলমল করে উঠবে। এই যে এটা যেটা হচ্ছে, এটা বাড়াবাড়ি নয়? এই বাড়াবাড়িগুলোর জন্যই তো মিনু মাথায় চড়ে বসে। তারপর আমাদের ওকে নমিনেট করতে অসুবিধা হয়। একটু তোমার মাকে বোঝালেও তো। তুমি একটু বোঝো, মিনু আসলে আমাদের বাড়ির লক্ষ্মী। কি কি মানেটা কি? জগদ্ধাত্রী পুজো সামনেই তো, বাবা তো অনেকগুলো অর্ডার নিয়েছে না 100টা পুজোর। এবার টাকাটা একটু মনে মনে কাউন্ট করো, দেখবে মিনুকে সত্যি এবারে লক্ষ্মী প্রতিমা বলেই মনে হবে। আর এইসব যা ঘটনা ঘটেছে ওই আমাদের বাড়িতে দীপান্বিতা লক্ষ্মী পুজোর দিন, সেগুলো ঢাকার জন্যই বাড়াবাড়িটুকু করতে দাও। দেখো, যদি শুধু টাকার জন্য হতো এগুলো, তাহলে তো আমার কোনো আপত্তি ছিল না। কিন্তু মার কাম্মা তো পুরোটা বিশ্বাস করে করছে। তা করুক না, তোমার অসুবিধাটা কোথায় হচ্ছে? করুক, যা প্রাণ চায় তাই করুক। বলে যেও না আসল সুতোটা কার হাতে? ওই যে বাবার হাতে। আমাদের বেকার মাথা ঘামিয়ে কি হবে বলো তো? করতে দাও। কৃষ্ণা, আরে আর ওকে দাঁড় করিয়ে রেখো না, ওর কষ্ট হচ্ছে। মিনু, উপরে যা মা। আমার কষ্ট হচ্ছে না জেঠুমণি, আমি ঠিক আছি। সত্যি? আরে সোম, ওর কষ্ট হচ্ছে না তো? না জেঠুমনিও, ও আগের চেয়ে অনেক স্টেবল।
ডান হাতটার কি অবস্থা সেটা তো বুঝতে পারছি না। বাবা বোধহয় বোঝার চেষ্টা করছে যে মিনুর ডান হাতটা কতটা কাজ করছে। ব্যবস্থা করছি, দাঁড়াও। কাম্মা, তুমি দীপান্বিতা লক্ষ্মী পুজোর দিন থেকে বলছো না যে মিনুই যখন ঘরটা পেতেছে মিনুই ঘর তুলবে? বলে তো ছিলাম, ও কি পারবে? কি হয়েছে মা? মিনু, কাম্মা বলছিলেন যে ঘরটা যখন তুই পেতেছিস তখন তুই তুলবি, অন্য কেউ বৌদিও তুল। পারবে। মিনু, তুমি পারবে। ডক্টর তো বলেছিল যে আস্তে আস্তে তোমার কাজ করা উচিত, না হলে পরে সমস্যা হবে। জোর করিস না সোম, মিনুর কষ্ট হবে। ওর কষ্ট হলে সোম কি বলতো না? অবশ্য মিনু কি ঠিক করেছে সেটাই আসল কথা। কি বা তুই পারবি? পারবো। অস্ত্রের সাজ দিয়েছি যে হাতে দুর্গা নামের জয়, সেই হাত আজ ভালোবাসা জানে নেই কোনো সংশয়। অস্ত্রের সাজ দিয়েছি যে হাতে দুর্গা নামের জয়, সেই হাত আজ ভালোবাসা জানে নেই কোনো সংশয়। 13 পার্বণে হাজার কাহিনী জীবনের 12 মাসে, 13 পার্বণে হাজার কাহিনী জীবনের 12 মাসে। একই পটভূমি চালচিত্রের, কেউ কাঁদে কেউ হাসে। একই পটভূমি চালচিত্রের, কেউ কাঁদে কেউ হাসে। বাজলো তোমার আলোর বেনু, বাজলো তোমার আলোর বেনু। কি বুঝছো বাবা? আগের মতো নেই সেটা ঠিক, কিন্তু নিজে মুভ করতে পারছে, একেবারে অসাড় হয়ে যায়নি। তবে একটা সাপোর্ট লাগছে। সাপোর্ট নিয়ে না হয় অন্য কাজকর্ম করবে, ঠিক আছে, কিন্তু মূর্তি গড়াটা তো মুশকিল না? স্পেশালি মায়ের চোখ আঁকা, সেটা তো সাপোর্ট নিয়ে হবে না। সেটাই তো বুঝতে পারছি না বাবু। কিন্তু মিনু যা মেয়ে, সেটাই আমাদের জানা দরকার যে ও যদি বলে পারবে, ওই মেয়ে ঠিক পারবে। কিন্তু ওকে মোটিভেট করতে হবে, মোটিভেট। তবে আমার মনে হয় এই মুহূর্তে মূর্তি গড়ার প্রসঙ্গ না তোলাই ভালো। তোর মা রিয়াক্ট করতে পারে। মূর্তি গড়ার প্রসঙ্গ এখন না তুললে তো মুশকিল না? সামনে জগদ্ধাত্রী পুজো, তুমি এক গাদা অর্ডার নিয়ে বসে আছো। এরপর যদি মূর্তিগুলো রেডি না হয় তাহলে কি হবে? বাজলো তোমার আলোর বেনু, বাজলো তোমার আলোর বেনু। বাজলো তো